হ্যালো ফ্রেন্ডস, আমার নাম দিশা অধিকারী। আজকে থেকে আমি নতুন ব্লগ স্টার্ট করছি। তো তোমাদেরকে দেখাবো আজকে আমি বাড়িতে কি কি রান্না করছি, ঠিক আছে? তো দেখাই, চলো। এই দেখো, আজকে আমি কেটেছি কুমড়ো, ঠিক আছে? কুমড়ো হবে ভাজা, আলু কেটেছি মাংসের জন্য। এই যে মাংস সব কিছু এই যে গোছানো হচ্ছে, যা পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে। আর এখানে এই দেখো খাসির মাংস, আজকে এটা রান্না হবে। হ্যাঁ, তো তোমাদেরকে দেখাবো কি কি রান্না করি। তো আমি আজকে থেকে নতুন ব্লগ স্টার্ট করছি, ডেলি ব্লগ। তো তোমাদেরকে আমি এবার থেকে প্রত্যেক দিন একটা করে ভিডিও দেবো, ঠিক আছে? তো আমার ভিডিও যদি কোথাও কোনো খারাপ কিছু হয় তোমরা বলবে কমেন্ট করে, আমি পরে নেক্সট টাইম আমি শুধরে নেবো, ঠিক আছে? তো চলো রান্না করে দেখাচ্ছি তোমাদের কি কি রান্না করি। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো, তো আমি মাংসের জন্য এই যে আলু ভেজে নিয়েছি। আর এই যে কড়াইতে দেখো, এই যে জিরে, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এই যে মশলা রেখে দিয়েছি, মশলাটা এখন দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার, এখন মশলাটা দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো আমি মশলাটা এখন দিয়ে দেবো। একটা চামচ দাও না ওখান থেকে, আমি দিয়ে দিচ্ছি। এখানে আদা, জিরে, লঙ্কা, রসুন এই তিনটে জিনিস পেস্ট করা আছে, ঠিক আছে? আমরা একটু ঝাল বেশি খাই, তো ওই জন্য একটু স্পাইসি করে রান্না করি। এই যে শুকনো লঙ্কা, কি নেবে বলো? এই দেখো, এবার মশলাটা কষাবো। দাঁড়া, লবণ দিয়ে দিই। স্বাদ মতন লবণ দিয়ে দিই। এবার দেবো হলুদ। দেখো, হলুদটাও দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে আস্তে আস্তে কষাতে হবে। যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়বে না, মশলাটা কষানো হবে না। চলো, তো তোমাদের যখন আবার মাংস দেবো তখন দেখাবো। মশলাটা ভালো করে কষে নিই। তো বন্ধুরা, এই যে আমি টমেটোটা দিতে ভুলে গেছিলাম, তো এখন টমেটোটা দিয়ে দেবো। তো এখন টমেটোটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, না এটা টমেটোটা গলবে না। একটু দেরি হয়ে গেল, ও কোনো ব্যাপার না, গলে যাবে। পাতলা পাতলা করে কেটে দিয়েছি। আর মাংসতে টমেটো না দিলে কেন জানি না আমার কাছে মনে হয় যে মাংসটা জমেই না। এই যে মশলাটা কষানো হচ্ছে, এর থেকে পুরো তেলটা ছেড়ে দেবে যখন, তখন এর ভিতরে মাংসটা দিয়ে দেবে। তো বন্ধুরা দেখো, এই যে আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, ঠিক আছে? এই যে মাংসটা ঢাকা ছিল, তো এখন মাংসটা দিয়ে দেবো, ঠিক আছে? চলো মাংসটা দিয়ে দিই। তেলটা ছেড়ে দিয়েছে, দেখো মাংস থেকে কতটা জল বেরিয়েছে। আজকে দেখো চর্বিও এনেছে আমাদের বাবা, তোটা চর্বি। পুরো আজকের মাংসটা চর্বি আর চর্বি। আমার মেয়ের পছন্দের নাল্লি। মাংসটার থেকে খুব তেল ছাড়বে। মাংসটা এত সুন্দর মাংস। চলো তোমাদেরকে এরপরে মাংসটা কষিয়ে তারপরে দেখাচ্ছি। চলো বন্ধু, এইটুকু দেখতে থাকো, এরপরে আমি তোমাদের দেখাচ্ছি মাংসটা যত কষানো হয়ে যাক তারপরে। ফ্রেন্ডস দেখো, এই যে একটু মাংসটাকে মশলা দিয়ে একটুখানি হালকা কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো ঢাকা, ঠিক আছে? তো ঢাকাটা দিলে মাংস থেকে যতটা জল আছে সব বেরিয়ে যাবে। তো এই যে ঢাকাটা দিয়ে দিলাম, হোক, আস্তে আস্তে কষানো হয়ে যাবে, মাংস থেকে সুন্দর জল বেরিয়ে যাবে, একদম মাংসটা কুক হয়ে যাবে সুন্দর একদম। তো তোমাদের পুরো ফুল রান্না করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? চলো। অন করেছিস? হুম। তো ফ্রেন্ডস, এ দেখো আমি ঢাকনাটা তুলে দেখলাম মাংসটা যতটা জল ছিল জলটা পুরো টেনে নিয়েছে। তো এখনো পুরোপুরি কষানো হয়নি, ঠিক আছে? তো আমি আরেকটুখানি জল দিয়ে মাংসটাকে কষাবো, ঠিক আছে? তো চলো একটুখানি জল দিয়ে দিই। এই যে মশলা ধোয়া জল ছিল, এই জলটাই আমি অল্প অল্প করে দিয়ে কষাবো। দেখো এই যে জল দিয়ে দিলাম। এবার
অল্প করে জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আবার একটু ঢাকা দিয়ে কষালে মাংসটা একদম সফট হয়ে যাবে। আর ফ্রেন্ডস, আমি কিন্তু প্রেসার কুকারে দেওয়া মাংস খাই না, ঠিক আছে? আমাদের কাছে ভালো লাগে না মাংসটা। এই যে হাতে করে কষিয়ে কড়াইতে করে রান্না করা, এটা মজাই আলাদা। এই যে আমি আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে মাংসটা কষালে মাংসটা খুব সুন্দর কষানো হয়। ঠিক আছে, চলো তাহলে পুরো রান্নাটা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে আমার ঝোলটা টক করে ফুটে উঠেছে। সেই সময় তো তোমাদের দেখিয়েছিলাম এই যে চর্বি নিয়ে এসছে, ঠিক আছে? এই চর্বিটাকে আমি তেলে দিইনি, তেলে দিলে একদম গলে যেত। এটাকে আমি এখন ঝোলে দিয়ে দেবো। পুরো আস্ত একটা চর্বি। দেখো চর্বিটা এখন ফুলে উঠবে পুরো একদম। দেখো ঝোলে দেওয়ার সাথে সাথে রিয়াকশন শুরু হয়ে গেছে। চলো তো একটু ঢেকে দিই, ঠিক আছে? ঢেকে দেওয়ার পরে দেখাবো চর্বিটা কতটা বড় হলো। এই যে একটু ঢেকে দিলাম। তো ফ্রেন্ডস, এই দেখো আমি স্নান করে চলে এসেছি, ঠিক আছে? তো আমার মাংস তো পুরো হয়ে গেছিলো, তোমাদের তখন দেখাতে পারিনি, এখন দেখাচ্ছি। এই দেখো পুরো লাল লাল করে রান্না করেছি, স্পাইসি। আর এই যে আমাদের দুজনের ভাত বেড়ে নিয়েছি, ঠিক আছে? তো আমার মেয়ের তো ভীষণ খিদে পেয়েছে, আমার মেয়েকে এখন খাওয়ানো শুরু করবো। আর এই যে স্যালাড কেটে নিয়ে এসেছি, এ দেখো। তো চলো মেয়েকে খাইয়ে দিই, অনেক টাইম হয়ে গেছে, আজকে অনেক দেরি হয়ে গেছে খেতে খেতে। মাম্মা আগে একটু কুমড়ো ভাজাতে খেয়ে নাও, হ্যাঁ? নাও। কেমন হয়েছে কুমড়ো ভাজাটা? টেস্টি? তাই? তো চলো বন্ধুরা, আবার আমার মেয়েকে যখন মাংস খাওয়াবো তখন দেখাবো মেয়ে কি রিভিউ দেয় না দেয়, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা, এই যে দেখো, এই যে মাংস নিচ্ছি, এখন মেয়েকে খাওয়াবো। এই যে মাংস নিয়েছি, ঠিক আছে? এই দেখো চর্বিটা কত বড় হয়ে গেছে, দেখেছো? তখন দেখিয়েছিলাম। তো মাম্মামকে একটুখানি খাইয়ে দেখি মাম্মাম কি বলে। মাম্মাম নাও, কেমন হয়েছে? খুব টেস্টি? তাই? আমি একটু খেয়ে দেখি তো। আজকে মাংসটা অনেকটা টাইম লেগেছে রান্না করতে। দারুণ হয়েছে, দারুণ আজকে মাংসটা। সঙ্গে একটা স্যালাড। তো তোমাকে দিয়ে দিই। তো বন্ধুরা, এই যে হচ্ছে মেটে, ঠিক আছে? এই মেটেটা আমার মেয়ে খেতে এত ভালোবাসে। চলো আমার মেয়েকে খাওয়াই। শোনা, মেটে কার প্রিয়? নাও। দেখো কতটা কামড়ে নিয়ে নিয়েছে আমার সোনা। মেটে খেতে ও খুব ভালোবাসে। ও মেটে না আনলে মোটামুটি ও কাঁদবেই, মেটের জন্য খুব পাগল। তো বন্ধুরা, তো এখন তো খাওয়া দাওয়া করছি। তো চলো তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার পরে কথা বলছি, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই যে খাওয়া দাওয়া করে চলে এসে সব কাজ গুছিয়ে রেখে বাসনপত্র ধুয়ে, তো এখন এসেছি মেয়েকে ঘুম পাড়াতে। মেয়ের ভীষণ ঘুম পেয়ে গেছে, এই যে মেয়েকে শুইয়ে দিয়েছি। এখন মেয়েকে দিতে হবে সুড়সুড়ি। আমার মেয়ের একটা খুব বাজে অভ্যাস আছে, সুড়সুড়ি না দিলে ঘুমায় না, ঠিক আছে? এরকম করে সুড়সুড়ি দিতে হবে, তারপরে মেয়ে আমার ঘুমাবে। তো চলো মেয়ের সঙ্গে আমি একটু শোবো, তো পরে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় কথা হচ্ছে, ঠিক আছে? হাই ফ্রেন্ডস, তো এখন আমরা বিকালবেলা একটু ছাদে ঘুরতে এসেছি। আমার মেয়ে এখন ঘুমিয়ে আছে, তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে আসলাম একটু ছাদে। তো একটু ছাদে একটু ঘুরি, একটু হাঁটাহাঁটি করি। আসো।